আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো। তবে কথা বলার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই ভিডিওটা কাদের জন্য উপকারী। ব্যাংকে টাকা রাখতেছেন, কিন্তু আপনারা তো জানেন বাংলাদেশের ব্যাংকের বর্তমান পরিস্থিতি, অনেক ব্যাংকে কিন্তু টাকা নাই, টাকা দিতে পারতেছে না, অনেক গ্রাহকের টাকা দিতে পারতেছে না। তাই যারা নতুন করে চিন্তা ভাবনা করতেছেন বিনিয়োগ করার জন্য বা ব্যবসা বাণিজ্য করার জন্য বা ব্যাংকে টাকার জন্য, ব্যাংকে টাকা রাখার জন্য, আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। মূল কথা হচ্ছে বর্তমান বাংলাদেশে ব্যাংকিং খাতটা একবারে ধসের মধ্যে চলে গেছে। এটা এটা আসলে এক প্রকার বলাই যায়, কারণ প্রায় বাংলাদেশের যতগুলো ভালো ব্যাংক আছে তার মধ্যে প্রায় অনেক ব্যাংকই কিন্তু আপনি যে পরিমাণ টাকা উইথড্র করতে চান তারা কিন্তু ওই পরিমাণ টাকা আপনাকে উইথড্র করে দিতে পারতেছে না, কারণ কি ব্যাংকের টাকা সংকট। তাই এই জন্য যারা নতুন করে চিন্তা ভাবনা করতেছেন বিনিয়োগ করার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনি দেখতে হবে এবং বুঝতে হবে। তো আমার দিক থেকে আমি যেটা মনে করি, সে একমাত্র নিরাপদ ও বিনিয়োগের শুধু জমিতে, মানে জায়গার উপর আপনি বিনিয়োগ করলে, সেটা শহর হোক বা গ্রাম হোক, আপনার এই বিনিয়োগটা কিন্তু একদম পাইয়ে একদম আপনি গুড একটা ভালো জায়গাতে বিনিয়োগ করছেন। এখন ব্যাংকে টাকা রাখাও কিন্তু এখন নিরাপদ না। ব্যাংক এখন লুটের দখলে ব্যাংকে দেওয়া হচ্ছে। কিন্তু জমি কেনার আগে আপনি কিন্তু অবশ্যই যাচাই বাছাই করবেন। আমি ব্যাংকের বিপক্ষে কথাটা বলতেছি না, কারণ বর্তমান পরিস্থিতির উপর ডিফেন্স করে আসলে এই ভিডিওটা আমি তৈরি করা। কারণ বাংলাদেশে এখন ব্যাংকে টাকা রাখলে যেখানে আমি আমার টাকা আমি উইথড্র করতে পারতেছি না, কারণ কি ব্যাংকে টাকা নাই। তাহলে আমি কেন আবার পরবর্তী আবার ওখানে ব্যাংকে টাকা রাখবো? তাই যারা বিনিয়োগ করতে চান আমি বলবো আপনারা বর্তমান বাংলা সবচেয়ে নিরাপদ হচ্ছে জমিতে বিনিয়োগ করা। তবে জমিতে বিনিয়োগ করার আগে অবশ্যই যারা জমিতে বিনিয়োগ করবেন বা জায়গা কিনবেন, অবশ্যই জায়গা কেনার আগে সম্পূর্ণ জায়গা সঠিক পন্থা আছে কিনা, দলিল করা আছে কিনা, খারিজ খতিয়ান করা আছেন, RSBS, এগুলো সম্পূর্ণ যাচাই বাছাই করে যদি আপনি জমিতে জায়গাতে বিনিয়োগ করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। তাই বর্তমান বাংলাদেশে যারা বিনিয়োগ করতে চান অবশ্যই খুব চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন। তবে আমি সাজেস্ট করবো আপনি জমিতে বিনিয়োগ করেন। আজকে জমি কিনবেন 5 লাখ, আগামী 1 বছরের মধ্যে আপনার এই জমি 10 লাখ টাকা হবে। এই বিনিয়োগটা আপনি এটা করতে, যাদের টাকা আছে তারা এই বিনিয়োগটা করলে অবশ্যই লাভবান হবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী এবং বিভিন্ন বাংলাদেশে যারা আছেন বর্তমানে, অবশ্যই আমার এই কথাটার মধ্যে আমার এই যে আজকে আপনাদেরকে যে বিষয়টা আমি আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি, যে তাই ব্যাংকে টাকা না রাখে আপনি জমিতে ইনভেস্ট করেন, জমি কিনেন এবং এটা 2-3 বছর পরে বিক্রি করেন, দেখবেন আপনি 3 গুণ লাভে পাবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরো ভালো নতুন কোনো টপিকস আমি আপনাদের সাথে আলোচনা করব। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।